তোমাদেরকে বলেছিলাম যে যেদিন আমার শ্বশুরমশাইয়ের ঘরটা ভাঙা হয় সেই দিনের সমস্ত ভিডিও ক্লিপগুলো রয়েছে আমার ভাসুর মানে বড়দার ফোনে। তো ওই ফোন থেকে নেওয়া হয়নি, সুতরাং কালকে ওই বাড়িতে গিয়ে আমি সব ভিডিও ক্লিপগুলো নিয়ে এসেছি। আর দেখো এখন তোমাদের সামনেও নিয়ে চলে এসেছি ভিডিওটা। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যে যার মতো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চাটা খাওয়ার পরে কাজে লেগে গেছে। আমার বরমশাই, তারপর বড়দা, আজকে কেউ কাজে যায়নি, সবাই রয়েছে এই কাজের জন্য বাড়িতে। তো এখানে দিভা একটু হেল্প করছে। আর আজকে কিন্তু রান্নার ডিউটিটা সম্পূর্ণ আমারই পড়েছে, মানে অন্যদিকে সব কিছু শিফট করা হয়েছে, গ্যাস, তারপর টেবিল আর সব যেসব রান্নার জিনিসপত্র হয় সব কিছু বারান্দাটাই দিভাইয়ের ঘরের সামনে নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানে আজকে আমি রান্না করব সকলের জন্য, আর এখানে দিভাই ওদেরকে হেল্প করছে। তো দিভাইকে জিজ্ঞেস করলাম কি কি রান্না হবে, ও আমাকে বলে দিল, সেই মতো আমি চলে এসেছি এখানে রান্নার এদিকে ভাত বসাবো বলে ভাতের হাঁড়িটা নিতে এসেছি। এই যে স্টিলের হাঁড়িটাতেই আজকে রান্না হবে, যেহেতু আজকের লোকের সংখ্যাটা একটু বেশি সেই কারণে বড় হাঁড়িতেই রান্না হবে। তো এই যে হাঁড়িটা নিয়ে নিলাম, আর হাঁড়িটা নিয়ে নেওয়ার পরে একটু কাজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আমার বর ওইদিকে কাজ করছে আর দিভাই এইদিকে দেখাচ্ছে কি কোথায় হবে না হবে। যদিও বাবার ঘরটা আগে থেকে একটু বড় হবে, আর হচ্ছে দিভাই রান্নাঘরটা একটু পুরো সেপারেশন হয়ে যাবে, আলাদা করে দেবে যাতে বাবার ঘরে আর আগুনের তাপ কিছুই না যায়। তো এদিকে এসেছিলাম একটা কাজে, আমার বরের ফোন এসেছিলো, তো সেই কারণেই এসেছিলাম। তো ফোনটা দিয়ে দিয়েছি, ও এই যে ফোনে কথা বলছে, কথা বলা হয়ে গেছে, দেন দেখো আমাকে ফোনটা দিয়ে দিচ্ছে। তো এই যে এই ফোনটাই আর কি মানে গতকালের ভিডিওতে যেটা দেখেছো আর কি, এই ফোনটাই খারাপ হয়ে গেছিলো বলে তাই ফোনটা কেনা হয়েছিল। তো এই যে এবার এদের এদিকে কাজ করুক, তো চলো আমি ততক্ষণে মানে ভেতরের দিকে যাই, রান্নাটা দেখি কতদূর কী করা যায়। এদিকটা তো দেখেই নিলে, এবার চলো ভিতরের দিকটা তোমাদেরকে দেখাই ভেতরের কি অবস্থা। এই যে দেখো ভেতরের এই অবস্থা, হাফ টিন আর হাফ প্লাস্টিক দিয়ে আর কি, প্লাস্টিকটা সরি, যে বস্তাগুলো হয় মানে ওই আসন টাসন করার জন্য ব্যবহৃত হয়, ওই সব বস্তাগুলো দিয়ে ঘরটা করা ছিল। এটা একদম আলাদা একটা মানে ঘরের সাথে কোনো রকম অ্যাটাচ নয়, মানে পাকা নয় আর কি। তো মানে সেইভাবেই করা হয়েছিল, আর এটা মাঝে মধ্যেই ভাঙা পড়ে, আবার ঠিক করে করা হয়। তো এইবারটা আলাদা, সম্পূর্ণ আলাদা মিস্ত্রি দিয়ে করানো হচ্ছে। এর আগে যতবার করেছে বাড়ির লোকেরা মিলেই করা হয়েছে। তো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখন ঋষিকে এদিকে নিয়ে চলে আসছিলাম, ও ওইদিকে যেতে চাইছিল। আর ওদিকটাতে না একটু সাপ খোপ ঘুরে বেড়ায়, বুঝতেই পারছো, মানে চটের বস্তার ঘর বলে কথা। তো ওদিকটা একটু তো সাপ খোপ ঘুরে বেড়ায়, আর ওদিকে সাপ রয়েওছে। ওই আমার শ্বশুরমশাইয়ের যে বিছানাটা আছে ওইটার তলায় ঢুকে গেছে সাপটা। তো সেই কারণে আমি ঋষিকে নিয়ে ঘরে চলে এলাম। আমারও যদিও ভয় করছে, তবুও আমাকে তো এদিকে যেতেই হবে, কিছু করার নেই, তো দেখে শুনে সাবধানে যেতে হবে। কিন্তু এদেরকে আমি ঘরে বসিয়ে দিলাম। তো এইবার দেখো, এবার মানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, এবার চালটা মেপে ধুয়ে নিয়ে আসি, চলো। চাল ধোয়া জলগুলো জানো তো আমি ফেলে দিচ্ছিলাম না, আমি একটা বালতির মধ্যে জলটা ফেলছিলাম। তার কারণ ওই জলটা আমি গাছে দেবো, মানে দিভাইয়ের গাছে দেবো বলে জলগুলো আর কি রেখে দিচ্ছিলাম। তো বেশি বড় বালতি পাইনি, ছোট রঙের বালতি পেয়েছিলাম, তো তার মধ্যেই আর কি জলটা আমি রেখে দিচ্ছিলাম। তো বেশ ভালো করে 3-4 বার করে চালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এই এতক্ষণে বোধহয় ভাতের জলটা গরমও হয়ে গেছে, হয়তো ফুটেও গেছে। তো আর বেশি সময় নষ্ট করবো না, চলো এবার ভেতরের দিকে গিয়ে চালটা দিয়ে দিই।
আমার বর যেহেতু ডাইরেক্ট আর কি ফ্রিজের ঠান্ডা জলটা খেতে পারে না, তো সেই কারণে একটু জল আমি মিক্সড করে দিচ্ছি, ঠান্ডা গরম জল আর কি দুটো আর কি একসঙ্গে করে দিচ্ছি। তো ওই জলটাই ও খাবে। আর আমার মানে ফ্রিজের জল খাওয়ার এতটাই অভ্যাস হয়ে গেছে যে আমি বরফ গলিয়ে পর্যন্ত জলটা খেয়ে নিতে পারি, আমার তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু তোমাদের দাদাভাই একদম নর্মাল টেম্পারেচারের মানে জল ছাড়া মানে একটু বেশি যদি ঠান্ডা হয় তো ও একদম খেতে পারে না। তো ওই যে মিশিয়ে দিলাম ওই জলটাই ও এখন খাবে। এখন দেখো ডাল সিদ্ধ বসাবো বলে কড়াটাকেও একেবারে ধুয়ে মেজে নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে কলে কয়েকটা ছিল থালা বাসন, তো সেগুলোকেও একেবারে মেজে ঘষে নিয়ে চলে এসেছি। তার কারণ দিভাই তো আজকে ব্যস্ত, এগুলো কখন করবে, বাসন মাজাটা যা ওই করে, কিন্তু আজকে যেহেতু ব্যস্ত কখন বাসন টাসন মাজা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তো সেই কারণে আমিই করে নিলাম। দিভাই একটুখানি বসেছিল, তো সেই টাইমটায় ও আমাকে একটু কুমড়োটা কেটে দিচ্ছিল, ওই ঝিঙে আলু এগুলো কেটে দিচ্ছিল। তো আজকে রান্না হবে ডাল, ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, আর হবে ডিম ভাজা। তো ডিম ভাজাটা কত দূর পর্যন্ত হবে আমি ঠিক বলতে পারছি না, মানে আদৌ হবে কি না আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না। পটল ভাজা পর্যন্ত গ্যারান্টি দিতে পারছি, তারপর ডিম ভাজাটা দেখা যাক কত দূর কী হয়। তো যাই হোক, তারপর দেখো আর একবার মানে তোমাদের দাদাভাইয়ের একটু কাজটা দেখিয়ে দিলাম। দেখো গা হাত পা নোংরা হয়ে কি হয়েছে, আর আমি একদম গায়ে নোংরা মাখতে পারি না, আমার কেমন গা শিরশির করে, কেমন একটা করে। তো সেই কারণে আমি এই দিকের কাজগুলোতে একদমই হাত দিইনি। আমি যে কাজটা ভালো পারি, যেই কাজটাতে আমার কোনো অসুবিধা হয় না, সেই কাজটাই আমি বেছে নিয়েছি। তো এখানে দিভাই টিভাই সবাই কাজ করছিল, এই ঘরের কাজ শুধুমাত্র একমাত্র আমিই বাদে। কেন আলাদা করছে না? আলাদা করো। এখানে ধরো মনে করো ওই অবধি যদি ঘর হয় তো এখান থেকে দরজাটা এরকম বাবা, তুমি নাকি আসছো না? এই তো মা ফোনে, এই যে মা ফোন। কোনটা নাও? ঋষি
দিদিকে দিয়ে দিলাম কার্টুন, ও এখন কার্টুন দেখুক, এখনও ওদের স্নান ধান করানোর অনেক দেরি আছে। আর এদিকে দেখো ঝিঙে আলু পোস্তর জন্য এখানে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, দিভাই বেটে দিয়েছে। আর এখানে দেখো ডাল সিদ্ধ হচ্ছে, ডালটা হয়ে গেলে তারপর ঝিঙে আলু পোস্তটা বসাবো। আজকের ভিডিওটা আর বড় করলাম না, এইটুকুই। আজকে তো বুঝতে পারছো বাড়ির চাপ মানে কাজের চাপ কতটা, সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, কালকে দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, এই গরমে সবাই সাবধানে থাকো। আজকের মতো সবাইকে জানাই টাটা, বাই বাই, সবাইকে জানাই শুভরাত্রি।